গ্রামটির নাম জায়ান। পারস্যের ইস্পাহান অঞ্চলের একজন ধনাঢ্য পিতার ঘরে ধীরে ধীরে বেড়ে ওঠে একটি শিশু। প্রকৃতির আলো হাওয়ায় বাড়তে থাকে শিশুটি। বাড়তে বাড়তে হয়ে যায় নওজোয়ান। রাজপুত্রের মতো সুন্দর ফুটফুটে নওজোয়ানকে সবচেয়ে ভালোবাসে তার পিতা। তিনি গ্রামের সর্দার, একমাত্র পুত্র, তার নয়নের মণি, কলিজার টুকরা। পিতা চান না ছেলের অমঙ্গল, চান না কোনো রকম বিপদ তার ছেলেকে স্পর্শ করুক। এজন্যে তিনি ছেলেকে ঘরের ভেতর আবদ্ধ করে রাখেন। নওজোয়ান ঘরের ভেতর আবদ্ধ থাকে সারাক্ষণ। খাঁচার পাখির মতো তার হৃদয়ে দুলে ওঠে মুক্তির দুর্বার ঢেউ। সে মুক্তি পেতে চায় মুক্ত বাতাসের ছোঁয়া, দেখতে চায় চাঁদ জ্যোৎস্না আর প্রকৃতির নির্মল শোভা। দিন যায়, মাস যায়, নওজোয়ানের প্রতীক্ষার প্রহর বাড়তে থাকে, কিন্তু মুক্তির সুযোগ আর আসে না। অবশেষে একদিন এলো। তার পিতার ছিল বিশাল খামার। তিনি সেদিন নিজে আর খামারে যেতে পারলেন না। আদরের ছেলেকে বললেন, আমি তো আজ খামারে যেতে পারছি না, তুমিই যাও, কাজকর্ম একটু দেখাশোনা করে এসো। পিতার কথা শুনে নওজোয়ানের বুকে আনন্দের ঝড় বয়ে গেল। আবদ্ধ ঘর থেকে সে বের হয়ে আসে। দু চোখ ভরে দেখে পাখির ঝাঁক, ফুলের শোভা, সবুজ প্রকৃতি। নিঃশ্বাসে নিঃশ্বাসে টেনে নেয় বুকের ভেতর শীতল হাওয়া। মুক্তির স্বাদই আলাদা। নওজোয়ান হাঁটছে মনের আনন্দে, ছুঁয়ে ছুঁয়ে দেখছে চারপাশের সবুজ গাছগাছালি, গুল্মলতা। শুনছে পাখির কলরব, দেখছে আকাশে মেঘের খেলা। দেখছে আর ভাবছে, ভাবছে আর হাঁটছে। হঠাৎ সে থমকে দাঁড়ালো। ওপাশে কাদের আওয়াজ? গুনগুন করে কথা বলছে কারা? নওজোয়ান কান খাড়া করে শুনতে থাকে। এক পা দুপা করে এগিয়ে যায়। ধীরে ধীরে সেই ঘরটির কাছে গিয়ে দাঁড়ালো। আবারও তার কানে ভেসে এলো প্রার্থনার শব্দ। ঘরটি শুধু ঘর নয়, একটি গির্জা। এখানে খ্রিস্টানরা উপাসনা করে। নওজোয়ান তো আর এদের উপাসনার খবর জানে না। তার পিতা একজন বিখ্যাত অগ্নি উপাসক। পিতার কাছ থেকে সে আগুনের উপাসনায় শিখেছে। গির্জার লোকদের কাছে নওজোয়ান জিজ্ঞেস করল, তোমরা এখানে কি করছো? আমরা প্রভুর প্রার্থনা করছি, তারা জবাব দিল। তাদেরকে দেখে নওজোয়ান খুশি হলো। তার হৃদয়ে অন্যরকম হাওয়া বইতে থাকলো। সে ভুলে গেল খামারে যাবার কথা, ভুলে গেল পিতার নির্দেশ। সারাদিন সে কাটিয়ে দিল তাদের সাথে গির্জায়। বেলা বাড়তে থাকে। একসময় দিনের সূর্য হারিয়ে যায়, নেমে আসে সন্ধ্যার কালো ছায়া। নওজোয়ানের মনে পড়ে বাড়ি ফেরার কথা। ফেরার সময় তার মনে প্রশ্ন জাগে, এ ধর্মের উৎস কোথায়? গির্জার লোকেরা বলল শামে। ক্লান্ত অথচ প্রশান্ত নওজোয়ান, চোখে মুখে আনন্দর ফোয়ারা। পিতা জিজ্ঞেস করলেন, তুমি কি খামারে গিয়েছিলে? কেমন দেখলে? নওজোয়ান মিথ্যে বলল না, বলল, খামারে না গিয়ে সারাদিন গির্জায় থেকে উপাসনা করেছি। সর্দার পিতা ছেলের কথা শুনে ক্ষেপে গেলেন। তার চোখ দিয়ে আগুনের হুলকা ছুটছে। ছেলে আগুনের উপাসনা না করে গির্জায় উপাসনা করেছে, ধর্মান্তরিত হচ্ছে। পিতা ভুলে গেলেন স্নেহের কথা, আদরের কথা। তিনি নিষ্ঠুরভাবে ছেলের পায়ে বেড়ি দিয়ে পুনরায় ঘরে আবদ্ধ করে রাখলেন। আবদ্ধ ঘরে হাওয়া ঢোকে না। ছেলেটি কাঁদে, মুক্তির প্রার্থনা করে। খ্রিস্টানদের কাছে গোপনে খবর পাঠায়, শামের দিকে যদি কোনো কাফেলা যায় তাহলে তাকে যেন কৌশলে মুক্ত করে নিয়ে যায়। খ্রিস্টান ধর্মের মূল উৎস শামে। সেও শামে যাবে। সেখানে গিয়েই তার হৃদয়ের ইচ্ছা পূরণ করবে। কিন্তু তার ইচ্ছা পূরণ হচ্ছে না। সে পায়ে বেড়ে নিয়ে প্রতীক্ষায় থাকে, কেবলই প্রতীক্ষা করে কখন আসবে সেই সোনালি সুযোগ। একদিন সুযোগ এলো। রাতের গভীরে নওজোয়ানকে উদ্ধার করে
একটি কাফেলা তাকে নিয়ে গেল শামে। নতুন শহর শাম। নৌজওয়ানের চোখে মুখে অবাক, বিস্ময়। সে জিজ্ঞেস করল, এখানকার সর্বোত্তম এবং সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে?